এবার থেকে ব্লু লাইনের সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। হ্যাঁ, এতদিন কয়েকটা মেট্রো দমদম থেকে যেত, কয়েকটা দক্ষিণেশ্বর পর্যন্ত যেত। ফলে দক্ষিণেশ্বর থেকে মেট্রো পেতে অনেকটা অপেক্ষা করতে হতো। একই সঙ্গে দিনভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে 7 মিনিট অন্তর অন্তর। এর আগে ব্যস্ত সময়ে দুই মেট্রোর ব্যবধান অনেকটা কম থাকলেও অন্যান্য সময়ের ক্ষেত্রে কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট অন্তর চলত মেট্রো। সেক্ষেত্রে এবার সারা দিনই পরিষেবা পাওয়া যাবে 7 মিনিট অন্তর অন্তর। আর যে খবরে নজর রাখতে হচ্ছে রেলের কুয়াশা কবচ। কেন এই কথা বলছি? কারণ কুয়াশায় ট্রেন চালাতে কবচ প্রযুক্তি রেলের। কি রয়েছে এই প্রযুক্তিতে আরো ডিটেল আবির জানাতে পারবে। আবির, দেখো, প্রত্যেক বছরই শীতকালের একটা বড় সময় জুড়ে দেখতে পাওয়া যায় যে একাধিক দূরপাল্লার ট্রেন তা বাতিল করে রাখতে হয়, এবং বিশেষ করে নর্দার্ন রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন গোটা দেশের বিভিন্ন রেলওয়ে জোনকে পাঠানো হয়। কারণ ঘন কুয়াশার কারণে যেভাবে দৃশ্যমানতা কমে যায় তাদের ট্রেন চালাতে অসুবিধা হয়। তো ভারতীয় রেলের কবচ প্রযুক্তি ব্যবহারের ফলে ঘন কুয়াশার মধ্যে যে কোনো জায়গাতে ট্রেন চলাচলের ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি হবে না। কবচ প্রযুক্তি ব্যবহার করার ফলে যেটা হবে, যারা এই ট্রেনে যারা ক্যাবে যারা থাকবেন অর্থাৎ মোটরম্যানরা, তারা ক্যাবের মধ্যে বসেই সামনের যে সিগন্যাল, সেই সিগন্যাল পোস্টের কি অবস্থা, তাকে গ্রিন দেওয়া আছে নাকি ইয়েলো করা আছে নাকি রেড সিগন্যাল, তারা সেটা দেখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী তারা নির্দিষ্ট গতিতে তারা ট্রেন চালিয়ে যেতে পারবেন। একই সঙ্গে তারা যেটা কবচ প্রযুক্তি ব্যবহারের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রেনের যে গতি, দৃশ্যমানতা কম থাকার ফলে গতিও তাদেরকে কমাতে হবে না। এবং রেল মন্ত্রকের তরফ থেকে রেলমন্ত্রী তিনি নিজেও যেটা জানিয়েছেন যে আগামী 1 বছরের মধ্যে বাকি সমস্ত জায়গাতেও এই প্রযুক্তি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়ে যাবে এবং এর ফলে কোনো ট্রেনকে কুয়াশার কারণে আর কোথাও বাতিল করতে হবে না এবং অত্যন্ত নিরাপদে নির্বিঘ্নে এই ট্রেন চালানো যেতে পারবে নির্দিষ্ট গতিতে। বেশ আবির।